অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি তোমাদের যে অভিজিৎ স্যার। আজকে আমরা তোমাদের যে 23 তারিখে তোমাদের যে বাঁকুড়া কোর্টের পরীক্ষা রয়েছে, তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক এবং গ্রুপ ডির জন্য আমরা ইম্পর্টেন্ট ম্যাথ প্র্যাকটিস সেট নাম্বার আজকে 1 করব। আজকের প্র্যাকটিস সেটে আমরা শুধুমাত্র 2019 সালে, মানে এটার ফর্ম ফিল আপ সম্ভবত তোমাদের 2018 সালে হয়েছিল এবং তোমাদের পরীক্ষা 2019 সালে হয়েছিল। 2019 সালে বাঁকুড়া কোর্টের গ্রুপ ডির যে আমাদের 20টি ম্যাথ এসেছিলো, সেই 20টি ম্যাথের আজকে ফার্স্ট ক্লাসে সমাধান করব। আর পরের ক্লাসগুলিতে আমাদের প্রিভিয়াস ইয়ারের টাইপের তাহলে আমাদের এইবার কি কি কোশ্চেন আসতে পারে সেই রকমের আমরা প্র্যাকটিস সেট করব পরের ক্লাসগুলিতে। ওকে, আজকের ক্লাস নম্বর 1-এ শুধুমাত্র আমরা 2019-এর কোশ্চেনটা সলভ করব। দেখো, বাঁকুড়া কোর্ট গ্রুপ ডি 2019 ফার্স্ট কোশ্চেন কি এসেছিল, বলেছে যে একটি মেষপালকের 36টি ভেড়া আছে, মোট ভেড়ার 75% মারা গেল, তার কাছে আর কটি ভেড়া আছে? এটা ডাইরেক্ট কী করে করবো? 36টি ভেড়া আছে, 36 লেখো। এবার মোট ভেড়ার 75% মারা গেছে, তাহলে তুমি টোটালটাকে ধরবে 100%, তার থেকে 75% মারা গেছে, 75% বাদ দিয়ে দাও, তোমার কাছে থাকলো 25%। বলেছে তার কাছে আর কটি ভেড়া আছে, তার মানে এই 36-এর 25% যত হবে তার কাছে ততটি ভেড়া আছে। ওকে, 36-এর 25% করার জন্য তুমি 36কে ডাইরেক্ট 1/4 দিয়ে গুণ করে দাও, 4 দিয়ে কাটো, 4 নং 36, তাহলে তার কাছে 9টি ভেড়া আছে। ওকে, যেটা অপশান নাম্বার সিতে রয়েছে। এটুকু তো তোমার মুখে মুখে হয়ে যাবে যে স্যার 36টি টোটাল ছিল, 75টি মারা গেছে, আছে তাহলে আছে কত? 25% আছে। 25% মানে আমরা জানি 1/4, তাহলে 36 ইন্টু 1/4 মানে 4 নং 36, ডাইরেক্ট তোমার মুখে মুখে অপশান নাম্বার সি চলে আসবে। এবার 1/4 কেন লিখলাম দেখো, 25% মানে 1/4, 36 ইন্টু 25/100 লিখবে, তো 25/100 মানেই তো তোমার 1/4, কাটাকুটি করো, দেখো 1/4। ওকে, পরের অঙ্কে যাই। 2 নম্বর দেখো কি বলেছে, একটি চিড়িয়াখানায় কিছু হরিণ আর কিছু ময়ূর আছে। বলেছে সংখ্যায় তারা একত্রে 80, মানে তাদের যেটা মাথার সংখ্যা 80টি আছে, তাদের পাগুলির যোগফল 200, চিড়িয়াখানায় কতগুলি ময়ূর আছে? দেখো, এটাকে তোমরা অ্যালিগেশন পদ্ধতিতেও করতে পারো, এক্স ধরেও করতে পারো, আমি দুটোতেই তোমাদেরকে দেখিয়ে রাখছি। অ্যালিগেশন পদ্ধতিতে যদি করতে চাও, তাহলে যেটা টোটাল যোগফল আছে মাঝখানে যোগফল লেখো। মনে করো যদি আমাদের এখানে একদিকে ময়ূর লেখো আর একদিকে কি আছে? হরিণ আছে। এবার টোটালটাকে পায়ে কনভার্ট করো। যদি আমরা বলি ময়ূরের কতগুলি পা হবে, টোটাল মনে করো 80টি ময়ূর আছে, তাহলে 80 ইন্টু ময়ূরের পা 2টি করে, তাহলে তোমার 160 আসবে। হরিণ যদি করি, টোটাল যদি 80টি হরিণ থাকে, তাহলে হরিণের পা হলো 4টি করে, তাহলে 4 × 32, টোটাল 320 আসবে। এবার অ্যালিগেশন পদ্ধতি মানে এইভাবে কোনাগুনি বিয়োগ করতে হয়। 200 কত হলে 320, 200 আর 120 হলে 320, 160 আর 40-এ 200, এটাকে ছোট করতে হয়, 0 0 কাটো, দেখো 4 বাদ যাবে, 3 4 12, 4 1 4, তাহলে 3:1 পেলাম। এখানে কি চেয়েছে? চিড়িয়াখানায় কতগুলি ময়ূর ছিল, তাহলে ময়ূর চেয়েছে, টোটাল হলো 80, তাহলে 80-র মধ্যে কতগুলি ময়ূর ছিল? আনুপাতিক ভাগাকার করো, আনুপাতিক যোগফল কত? 3 আর 4, তাহলে নিচে 4 আসবে, আর ময়ূর মানে এখানে 3 আছে, তাহলে উপরে 3, 4 দিয়ে কাটো, 4 কুড়িং 80 সমান সমান 3 কুড়িং 60টি কিন্তু ময়ূর ছিল, যেটা অপশন নাম্বার ডিতে আছে। এটাকে যদি আমরা এক্স ধরে করতাম তাহলে কি করতাম? মনে করো যেটা আমাদের প্রশ্নে চাইবে সেটা ধরে নেবে। কতগুলি ময়ূর আছে? মনে করো ময়ূর সমান এক্সটি ময়ূর আছে। এক্সটি যদি ময়ূর থাকে, তাহলে হরিণ কতগুলি আছে স্যার? হরিণ টোটাল যদি 80টি থাকে, তারা একত্রে 80টি, তাহলে হরিণ আছে 80 - এক্স, ময়ূর মনে করো এক্সটি আছে, 80 থেকে বাদ দিয়ে দাও, তাহলে এতগুলি হরিণ আছে। এবার তাদের পায়ের যোগফল 200 বলেছে। আমরা জানি ময়ূরের 2টো করে পা, যদি এক্সটি ময়ূর থাকে তাহলে 2 × x, 2xt পা হয়ে গেল। যোগ দাও, হরিণের পা 4টি করে, তাহলে 4 ইন্টু হরিণ আছে 80 - এক্স, এইটা সমান সমান টোটাল যোগফল বলে দিয়েছে 200। এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, 2x প্লাস 4টা 32, 320 -4x সমান সমান 200। তাহলে এখানে দেখো -4x আর এদিকে 2x বিয়োগ করলে -2x থাকবে, 200, 320 ওপাশে গেলে -320, -2x সমান সমান 200, তাহলে এখানে কত পাবো? 120, যেহেতু এটা বড় তাহলে -120, মাইনাস মাইনাস কাটো, 2 দিয়ে কাটো, 60 আসছে। তো এক্স এর মান হলো 60, এটাই আমরা ধরেছিলাম যে ময়ূর কতগুলি? 60টি, যেটা ডিতে আছে। পরের কোশ্চেন দেখো কি বলেছে,
বলেছে যদি 2জন পুরুষ বা 4জন মহিলা কোনো কাজ 39 দিনে করতে পারে, এর আর কি বলেছে, তবে 9জন পুরুষ ও 18জন মহিলা মিলিতভাবে কাজটি কতদিনে করবে। দেখো 2জন পুরুষ, মনে করো 2জন পুরুষ 39 দিনে যে কাজ করে, এম লিখছি, 2 মেল 39 দিনে যে কাজটা করছে, এটা সমান সমানই তোমার 4জন ওম্যান তোমার 39 দিনে সেম কাজ করছে। ওকে, এবার দেখো এটা হলো টোটাল ওয়ার্ক, তুমি যে কোনো একটা ধরে করতে পারো। আমি আর কি জানি, আমি জানি যে 2জন পুরুষ বা 4জন মহিলা, দেখো 39 সেখানে কেটে যাচ্ছে, তাহলে 2m সমান সমান 4w, 2 দিয়ে কাটো, 2 দুগুণি 4, তাহলে m সমান সমান 2w, যে কোনো একটাতে কনভার্ট করো। দেখো আমি যদি মহিলাতে কনভার্ট করি তাহলেও হবে, চলো আমি মহিলাতেই কনভার্ট করি। তাহলে 9জন পুরুষ আর 8জন মহিলা লাস্টে কাজ করবে, তাই তো। তাহলে 9জন পুরুষ, তাহলে 9m প্লাস 8w, যে কোনো একটাতে কনভার্ট করো। চলো আমি ডাব্লুতে কনভার্ট করছি, মানে মহিলাতে কনভার্ট করছি। তাহলে দেখো একজন পুরুষ মানে যদি 2জন মহিলা হয়, তাহলে 9জন পুরুষ মানে কতজন মহিলা হবে, 9 দুগুণে 18জন মহিলা আসবে। তাহলে এখানে 18m, সরি 18জন মহিলা, 18w, 9m এর বদলে আসবে 18w প্লাস 8w, তাহলে 8 আর 8 16, 6 হাতে 1 রয়েছে, 1 আর 1 2, 26w, এটা ধরে আমরা এগোবো। তাহলে যদি আমরা এই ডাব্লু ধরে এগোই, তাহলে আমরা এইটাকে টোটাল কাজ নেব। আর তুমি যদি পুরুষে কনভার্ট করতে, তাহলে তুমি প্রথমটাকে টোটাল কাজ নিতে। ওকে, যেহেতু আমি সব ডাব্লুতে কনভার্ট করেছি, মহিলাতে কনভার্ট করেছি, তাহলে আমি টোটাল কাজ এই, তাহলে এই দ্বিতীয়টাকে নেব। ওকে, এইটাকে তাহলে আমি টোটাল কাজ ধরবো। টোটাল কাজকে লোক সংখ্যা দিয়ে ভাগ করলে আমি কি পাবো, দিন সংখ্যা পাবো। টোটাল কাজ আছে 4w ইন্টু 39, টোটাল লোক সংখ্যা আছে 26/w, এটাকে ক্যালকুলেশন করো, তাহলে আমি দিন সংখ্যা পেয়ে যাব, কত দিন লাগবে। এখানে ডাব্লু কেটে দাও, এখানে 13 দুগুণি 26, 2 দুগুণি 4 করো, 13 দিয়ে কাটো, 3 তেরো 39, তাহলে 3 দুগুণি 6 দিন লাগবে। ওকে, তোমরা পুরুষেরটা ধরে করো, তাহলে আমাদের একই অ্যান্সার আসতে হবে, অপশন নাম্বার বিতে আছে। চলো পরের কোশ্চেন তোমরা দেখে অ্যান্সার বলতে পারছো যে নিচের কোন সংখ্যাটি একটি জোড় সংখ্যার বর্গ। দেখো তুমি দেখেই কিন্তু বলতে পারছো যে 14 স্কোয়ার 196 হয়, আর 14 হলো জোড় সংখ্যা, তো অপশন নাম্বার এ আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ওকে, আর বাকিগুলি দেখো সব বিজোড় সংখ্যা, এটা তোমার 21 স্কোয়ার, এটা তোমার 25 স্কোয়ার। ওকে, বাকিগুলি সব বিজোড় সংখ্যা। চলো দেখো এটা কি বলেছে, যদি কোনো ঘনকের প্রতিটি বাহুর মাপ দ্বিগুণ করা হয় তাহলে তার ঘনফল কত হবে। দেখো মনে করো তোমার প্রথম কন্ডিশনে ঘনকের বাহু মনে করো এ, তাহলে এই ক্ষেত্রফল কি আসবে স্যার, ক্ষেত্রফল হলো এ কিউব করে দাও, বাহুকে আমি দ্বিগুণ করছি, তাহলে 2a হয়ে গেল, তাহলে ক্ষেত্রফল কত, a কিউব, মানে এইটা বাহু এখন 2 এর কিউব যাবে, এটা ক্ষেত্রফল কত আসছে তোমার 2 এর কিউব হলো 8, a কিউব থেকে যাচ্ছে, তো কত গুণ বাড়লো বলো তো, আগে ছিল a কিউব, এখন হয়ে গেছে 8a কিউব, ক গুণ বাড়লো বলো, এখান থেকে এখানে আসতে গেলে স্যার 8 গুণ বেড়েছে, তাহলে তো অপশান নাম্বার ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 6 নম্বর দেখো কি বলেছে, এ এবং বি দুজন মিলে একটি কাজ 12 দিনে করতে পারে, বি এবং সি ওই কাজটি 20 দিনে, ও দেখো এইটা যেহেতু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তো ডাইরেক্ট আমি কোশ্চেন থেকেই তোমাদেরকে তুলে নিয়েছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো পরের দিন থেকে আমরা এই লেখাগুলি আর এরকম ব্যাখ্যা থাকবে না, কারণ পরের দিন থেকে আমরা যেহেতু প্র্যাকটিস সেট করব, তো টোটালগুলি বেশিরভাগ ক্ষেত্রে টাইপেই থাকবে। ওকে, যেহেতু আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে ডাইরেক্ট ছবি করে তোমাদেরকে সেটা করাচ্ছি। ওকে, প্রিভিয়াস ইয়ারটা করাচ্ছি, তো কালকের থেকে আমরা প্র্যাকটিস সেট করব। দেখো তাহলে এখানে আমাদের বলে দিয়েছে, দেখো সবার আলাদা আলাদা করে বলে দিয়েছে, দেখো প্রত্যেকটা দুবার করে আছে। চলো আমি লিখে লিখে করে আরও ক্লিয়ার হয়ে যাবে। এ প্লাস বি যদি আমি বলি স্যার 12 দিনে করছে, স্যার আর কি দেওয়া আছে, বি প্লাস সি দেওয়া আছে কত 20 দিনে করছে, আর কি দেওয়া আছে, সি প্লাস এ দেওয়া আছে কত 15 দিনে করছে। আমরা জানি এগুলি লসগু করতে হয়, তাহলে এগুলি লসগু করলে কত আসবে, যেটা বড় তার ঘর নামটা বড়, বাকিগুলি দিয়ে মিলে গেলে সেটাই লসগু দেখবে 60 আসবে। 60কে একবার 12 দিয়ে ভাগ করো, 5 বারং 60, 60কে 20 দিয়ে ভাগ করো, 3 কুড়ি 60, 60কে 15 দিয়ে ভাগ করো, 4 15 60, এগুলিকে যোগ করলে কত পাচ্ছি, 4 3 7 5 12, তো 12, এইটা পাচ্ছি হলো পার ডে, তাহলে পার ডে 12 করছি। দেখো এ দুবার আছে, বি দুবার আছে, সি দুবার আছে, তাহলে বলতে পারি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, 2 কমন নিয়ে নিলাম। ওকে, যেহেতু সবাই দুবার করে আছে, সমান সমান 12, 2 দিয়ে কাটো 6 পাচ্ছি, তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান কত 6। কি বলেছে, তাহলে এ প্লাস বি প্লাস সি তিনজন একসাথে কাজটি কতদিনে করবে, টোটাল কাজ 60, আর এ প্লাস বি 6 ইউনিট করছে পার ডে, এ প্লাস বি প্লাস সি, তাহলে টাইম লাগবে টোটাল কাজকে
পার ডে কত করছে সেটা দিয়ে ভাগ করলে আমরা টাইম পেয়ে যাই। 6 দিয়ে কাটো, 6 10কে 60, তাহলে 10 দিন লাগবে, যেটা অপশান নাম্বার সিতে আছে। পরের অঙ্ক দেখো কি বলেছে, 12 বছরের মানিক তার ভাই রাহুলের থেকে বয়সে 3 গুণ বড়। মানিকের বয়স কত হবে যখন সে রাহুলের থেকে বয়সে দ্বিগুণ হবে? দেখো আমি যদি বলি মানিকের বয়স কত বলেছে, মানিকের বয়স হলো 12 বছর। রাহুলের বয়স কত? রাহুলের বয়সের 3 গুণ হলো মানিকের বয়স, তাহলে রাহুলের বয়স মানিকের বয়সের 3 ভাগ হবে, তাহলে 12 ভাগ 3, এর বয়স আসছে 4 বছর। এবার দেখো মানিকের বয়স কত বছর হবে যখন সে রাহুলের থেকে বয়সে দ্বিগুণ হবে। মনে করো এক্স বছর পর মানিক রাহুলের থেকে বয়সের দ্বিগুণ হবে, তাহলে এক্স বছর পর মানিকের বয়স কত আসবে? 12 প্লাস এক্স। রাহুলের বয়স কত আসবে? রাহুলের বয়স আসবে তোমার তাহলে 4 প্লাস এক্স, এক্স বছর পর। এবার বলেছে এই যে কন্ডিশনটা আসছে, এক্ষেত্রে মানিকের বয়স রাহুলের বয়সের দ্বিগুণ হয়, তাহলে রাহুলের বয়স এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে সমান সমান কার বয়স পাবো? মানিকের বয়স পাবো, তাই মাঝে সমান সমান দিতে পারি। এবার ক্যালকুলেশন করো, দেখো 12 প্লাস এক্স সমান সমান 4 দুগুণে 8 প্লাস 2x, তাহলে এখানে এক্স 2x এর পাশে আনো, মাইনাস 2x হয়ে গেল। 8 12 পাশে পাঠাও, মাইনাস 12 হয়ে গেল। 8 4 12, মাইনাস 4 পাবো, এখানে কত পাবো? মাইনাস এক্স পাবো। মাইনাস মাইনাস কাটো, এক্স এর মান কত পেলাম? 4 পেলাম। এক্স এর মান যদি 4 হয় তাহলে মানিকের বয়স কত আসছে বলো? 4 বছর পর তাহলে তোমার দ্বিগুণ হবে, তাহলে মানিকের বয়স এখন 12, এর সঙ্গে 4 যোগ করো, 12 4 16 বছর হবে। আমি তোমাদেরকে আর একটাও দেখিয়ে রাখছি, চলো আর কিভাবে আমরা করতে পারি। ওকে, এটা আমাদের নর্মাল রুলস গেল। আর একটা তোমাদের দেখিয়ে রাখছি, চলো আমি। ওকে, চলো আর একটা তোমাদের আমি এর সঙ্গে দেখিয়ে দিই। দেখো এখানে তো এইটুকু তো নিশ্চয়ই বার করতে পারছো, তাই না? মানিকের বয়স যদি 12 বছর হয় তাহলে রাহুলের বয়স হবে 3 বছর, যেহেতু একজন আরেকজনের 3 গুণ আছে, তাহলে একে 12কে 3 দিয়ে ভাগ করলে একজনের বয়স 4 বছর, আরেকজনের বয়স 3 12 বছর। ওকে, এইটুকু প্রশ্ন অনুযায়ী করতে পারছো। ওকে, এই ক্যালকুলেশনটা যদি না করতে চাও তাহলে কি করবে দেখো, আমি তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। দেখো তোমার রাহুলের বয়স যখন 4 বছর, বয়স কত? 12 বছর। ওকে, দ্বিগুণ বলেছে, দেখো এক্ষেত্রে কিন্তু দ্বিগুণ নয়। তাহলে মানিকের বয়স যখন 5 বছর, রাহুলের বয়স যখন 5 বছর, তখন মানিকের বয়স কত আসবে বলো? এর বয়স 1 বছর বাড়লো, তাহলে এর বয়সও 1 বছর বাড়বে, 13 বছর আসবে। এর বয়স যখন 6 বছর হবে, এর বয়স তখন স্যার 14 বছর আসবে। এর বয়স যখন 7 বছর আসবে, এর বয়স তখন কত আসবে? 15 বছর আসবে। এর বয়স যখন 8 বছর আসবে, এর বয়স তখন 16 বছর আসবে। দেখো এখন এসে কিন্তু দ্বিগুণ হলো, তাই তো? তাহলে তখন মানিকের বয়স কত হবে যখন দ্বিগুণ হবে? তখন মানিকের বয়স আসবে 16 বছর, যেটা আমাদের অপশন নাম্বার বিতে আছে। ওকে, তুমি এটাতেও করতে পারো, আর যদি মনে হয় যে এটাতে বুঝতে একটু সমস্যা হচ্ছে তাহলে এটাতে চলে আসো। ওকে, পরের কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে একটি ট্রেন ঘন্টায় 10 কিমি বেগে এক জায়গায় যায় ও ঘন্টায় 20 কিমি বেগে সেখান থেকে ফেরে। ট্রেনটির ঘন্টায় গড় গতিবেগ কত? দেখো যখন সেম দূরত্ব যাবে, সেম দূরত্ব ফিরে আসবে, বা সেম দূরত্ব তোমার হাফ হাফ করে যাচ্ছে, মনে করো এইটুকু তোমার যা দূরত্ব, আবার এইটুকু সেম একই দূরত্ব, মানে দু ক্ষেত্রেই যদি দূরত্বটা সেম হয় সেক্ষেত্রে আমরা গড় গতিবেগের একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। দেখো এখানে সেম দূরত্ব যাচ্ছে, সেম দূরত্ব ফিরে আসছে, প্রশ্নে সেটাই বলেছে, তাহলে তখন গড় গতিবেগের সূত্র 2ab বাই a প্লাস বি ডাইরেক্ট করে দেবে। 2a কত? 10, b কত? 20 বাই a প্লাস বি, তাহলে 20 10 এখানে আসবে 30 আসবে। ক্যালকুলেশন করো, 10 দিয়ে কাটো, 3 10 30। তো এটা কি তাহলে আমাদের ফ্র্যাকশন আসছে? 20 আর 10 30। তো এখানে 2ab বাই a প্লাস বি, তাই তো? ট্রেনটির ঘন্টায় গতিবেগ কত? তাহলে কিন্তু এটা তোমার ফ্র্যাকশানে আছে, একটি ট্রেন ঘন্টায় 10 কিমি, কিন্তু অ্যান্সার আমাদের ফ্র্যাকশানে নেই। চলো আরেকবার দেখি। একটি ট্রেন ঘন্টায় 10 কিমি বেগে এক জায়গায় যায় ও ঘন্টায় 20 কিমি বেগে সেখান থেকে ফেরে, তাহলে ট্রেনটির ঘন্টায় গড় গতিবেগ কত? গড় গতিবেগের সূত্র 2ab বাই a প্লাস বি, তাহলে তোমার 2 ইন্টু 10 ইন্টু 20 বাই তোমার 30 আসছে। ওকে, এটাই কিন্তু আসছে, ঠিক আছে, এটাই আসছে আমাদের অ্যান্সার। তো আমাদের এটা তাহলে ফ্র্যাকশানে আসবে, তাহলে এখানে তোমার
20 দুগুণে 40/3, তো 40/3 মানে 3 13 39, তো 13 পয়েন্ট সামথিং আসছে। ওকে, তো এটাকে 13 পয়েন্ট সামথিংই রাখছি। তো 13-র কাছাকাছি আমরা তোমার 10 হলে 10 যদি ধরতে যাই তাহলে 3 গ্যাপ, যদি 15 ধরি তাহলে 15 গ্যাপটা কাছে আছে। তো আমি এখানে অপশান নাম্বার বি ওকে আপাতত করে রাখছি, যেহেতু 15টা কাছে আছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু 13 পূর্ণ সামথিং কিছু অ্যান্সার আসছে। ওকে, তোমরা এটা একটু দেখবে। এখানে দেখো গড় গতিবেগে চেয়েছে, আর গড় গতিবেগের সূত্র কিন্তু এটা। ওকে, গড় গতিবেগে এখানে চেয়েছে, আর গড় গতিবেগের সূত্র কিন্তু এটা, যে ট্রেনটি ঘন্টায় গড় গতিবেগ কত। ওকে, এটাই আসছে। চলো, এটাই তাহলে আসছে। 9 নম্বর দেখো কি বলেছে। কয়েকজন বন্ধু ঠিক করলো বনভোজনে যাবে এবং খাবারের জন্য মোট 96 টাকা খরচ করবে। কোনো কারণে 4 জন বনভোজনে গেল না, ফলে বাকিদের প্রত্যেককে 4 টাকা করে বেশি দিতে হলো। কতজন বনভোজনে যোগদান করেছিল? চলো এটাকে আমরা অপশান টেস্ট করি। দেখো, যদি আমি বলি 8 জন যোগদান করেছিল, তাহলে টোটাল 96 টাকা খরচা করেছে। তাহলে এক একজন কত টাকা করে দিয়েছে? নিশ্চয়ই 12 টাকা করে দিয়েছে, কারণ 8 বারং 96 হয়। তাহলে টোটাল 96 টাকা হয়ে যাবে এক একজন 12 টাকা করে দিলে। এবার বলেছে, দেখো আমরা কখন মিলছে না সেটাকে দেখবো, যেটা না মিললে সেটাকে আমরা কেটে দেবো। ওকে, কোনো কারণে 4 জন বনভোজনে গেল না, তাহলে এই 8 জনের থেকে 4 বাদ দিয়ে দাও, এখন থাকলো 4 জন। বলেছে ফলে বাকিদের প্রত্যেককে 4 টাকা করে বেশি দিতে হলো, তাহলে প্রত্যেককে 4 টাকা করে বেশি দিতে হবে। আগের ক্ষেত্রে আমরা দেখলাম একজন এক একজন 12 টাকা করে দিচ্ছে, তাহলে এখন এক একজন 12 আর 4-এ 16 টাকা করে দেবে। 4 ষোলং তো স্যার 64 আসছে, কিন্তু আমাদের সেম খরচ হতে হবে, কারণ পরের বারও খরচ একই আছে। প্রত্যেকে 4 টাকা করে বেশি দিলে কী হবে? আমাদের খরচ 96 টাকাই আছে, তো এটা কিন্তু মিললো না, তো এ হবে না। যদি আমি 12 ধরি, তাহলে মনে করো 12 জন ছিল, যোগদান করেছিল, তাহলে টোটাল 96 টাকা হতে গেলে 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে প্রত্যেকে 8 টাকা করে দিলে 8 বারং 96 টাকা উঠে যাবে। এবার 4 জন গেল না, তাহলে হয়ে গেল কত? 12 থেকে 4 বাদ দিলে 8 জন হয়ে গেল। তাহলে প্রত্যেকে বলেছে 4 টাকা করে বেশি দিতে হচ্ছে, তাহলে 8-এর থেকে 4 বাড়িয়ে দাও, 8 4-এ 12 টাকা করে দিতে হচ্ছে। তাহলে দেখো 8 বারং 96 টাকা, তাহলে কিন্তু এটাতে মিললো। তো অপশন নাম্বার বি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। 10 নম্বর দেখো কি বলেছে। একটি মোটরসাইকেল চালক শিলিগুড়ি থেকে মালদা যাবার 4টি পৃথক রাস্তা জানে। সে মালদা থেকে বর্ধমান যাওয়ার 3টি পৃথক রাস্তা ও বর্ধমান থেকে কলকাতা যাওয়ার 2টি পৃথক রাস্তা জানে। সে শিলিগুড়ি থেকে কলকাতায় যাবার মোট কতগুলি রাস্তা জানে? চলো এটাকে একটুখানি আমরা লিখে লিখে করার চেষ্টা করি। যদি আমি বলি শিলিগুড়ি থেকে মালদা যাওয়ার 4টি পথ জানে, তাহলে আমি এখানে যদি বলি শিলিগুড়ি, চলো এখানে আমি দেখো, এখানে যদি আমি শিলিগুড়ি যদি এস লিখি, শিলিগুড়ি থেকে মালদা যাওয়ার 4টি পৃথক পথ জানে, তাহলে মনে করো মালদা 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 কটা জানে? এই একটা পথ গেল তার জানা, এই একটা পথ, দুটো পথ, তাহলে টোটাল 4টে পথ সে জানে, একটা দুটো তিনটে চারটে। আর কি বলেছে? সে মালদা থেকে বর্ধমান যাওয়ার তিনটি পৃথক রাস্তা জানে, তাহলে মালদা থেকে যদি বর্ধমান যাওয়ার 3টে করে জানে, তাই তো 3টে, এই যে 3টে পৃথক রাস্তা জানে। যদি সে শিলিগুড়ি থেকে এই রাস্তায় আসে, তাহলে সে এইখান থেকে গিয়ে এটাতেও যেতে পারে, এটাতেও যেতে পারে, এটাতেও যেতে পারে। আবার শিলিগুড়ি থেকে যদি এই রাস্তায় আসে, তখনও সে এই 3টের মধ্যে যে কোনো একটাতে যেতে পারে। তাহলে দেখো রাস্তা কিন্তু এটা কিন্তু অন্য হয়ে গেল, তাই না? এইটা অন্য। আবার যদি এটার থেকে জানে, তাহলে সে 3টে যেতে পারবে। এটার থেকে জানলে সে 3টে জানে, মালদা থেকে বর্ধমান যাওয়ার। ওকে, এটা তোমার বর্ধমান, তাই তো? এটা বর্ধমান, এটা বর্ধমান, এটা বর্ধমান। চলো বর্ধমান 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 3বার আসবে। ওকে, বর্ধমান 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 3বার করে যাচ্ছে। আবার এখানেও তোমার 3টে দাগিয়েছে, তাহলে 3টে বর্ধমান পেয়ে গেলাম। এবার বর্ধমান থেকে কলকাতা যাওয়ার 2টি পৃথক রাস্তা জানে, তাহলে এখান থেকে কলকাতা যাওয়ার মনে করো 2টি জানে, তাহলে এটার থেকেও 2টি জানে, এটার থেকেও 2টি জানে। ওকে, তাহলে বাকিগুলো সেই তোমার একই আসবে। ওকে, এবার দেখো এখান থেকে কটা হলো বলো? 2 2 4 5 6, এখান থেকে তাহলে 6টা জানে। ওকে, 2 2 করে যদি আমরা ধরি, তাহলে এখান থেকে টোটাল কটা গেল? তোমার 6টা গেল। ওকে, এবার দেখো যদি আমি এখানে 6টা ধরি, এখানেও কটা ধরবো? 6টা ধরবো। তাহলে এখানেও কটা ধরবো? যেহেতু সেম জিনিস, এখানেও 6টা ধরবো, এখানেও 6টা ধরবো। ওকে, দেখো এবার যদি, তাহলে টোটাল এইগুলির যোগফলে আমাদের অ্যান্সার হবে 24টি সে পথ জানে।
যেটা আমাদের অপশন নাম্বার ডিতে আছে। দেখো সে যদি এই পথটায় যেত তাহলে এখান থেকে সে চাইলে এখান থেকে গিয়ে এই একটাতে যেতে পারতো, বা সে যদি এইখান থেকে যেত এটা দিয়ে গিয়ে তোমার এইটা দিয়ে যেতে পারতো। আবার এইখানে দেখো দুটো আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটাতে যেতে পারতো। তাহলে দেখো এইখান থেকে একটা হয়ে গেল, আবার এখান থেকে 2 নম্বর হয়ে গেল, এইভাবে যাচ্ছে। আবার যদি এইখান থেকে গিয়ে এই 3 নম্বর ধরতো তাহলে 3 নম্বরের মধ্যে গিয়ে সে আবার দুটি ভাগের মধ্যে যে কোনো একটাতে যেতে পারতো। এই হিসাবে কিন্তু টোটাল প্রত্যেকটাতে 6 6 করে আসছে, তো টোটাল কিন্তু 24 হচ্ছে। ওকে, 11 নম্বর দেখো কি বলেছে। বলেছে একটি রেডিও 950 টাকায় বিক্রি করে একজনের 5% ক্ষতি হলো, তোমার 1040 টাকায় রেডিওটি বিক্রি করলে শতকরা কত লাভ হতো। দেখো এটাকে এটাকে তোমার অনুপাত আকারেও করতে পারো, কিংবা এটার থেকে ডাইরেক্ট ক্রয় মূল্য বার করেও করতে পারো। ওকে, চলো আমি এটাকে তোমাকে একটু অনুপাত আকারেই করিয়ে দিই। ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য করো। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, স্যার 5% ক্ষতি, তাহলে বিক্রয় মূল্য কী ছিল? কম ছিল। ক্ষতি হলে বিক্রয় মূল্য কম, কারণ ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম, তাহলেই তো ক্ষতি হবে। তাহলে 5% ক্ষতি মানে বিক্রয় মূল্য ছিল 95 টাকা। এটাকে ছোট করতে পারো। তোমার 5 × 100, তোমার 5×19 তাই তো? তাহলে 20:19 পেলাম। এবার বলেছে 1040 টাকায় রেডিওটি বিক্রয় করলে তার শতকরা কত লাভ হতো। ওকে, যদি 1040 টাকায় রেডিওটি সে বিক্রি করতো তাহলে তার কত লাভ হতো। এবার এখানে দেখো, এক্ষেত্রে তোমার ক্রয় মূল্য যদি তুমি 20x টাকা ধরো, বিক্রয় মূল্য যদি 19x টাকা ধরো, তাহলে কি দাঁড়াচ্ছে? সে যদি 1040 টাকায় রেডিওটি বিক্রয় করতো তাহলে শতকরা কত লাভ হতো। ওকে, এটার থেকে তোমার মনে হয় ক্রয় মূল্য ধরে করলেও হতো। এক্ষেত্রে থেকে চলো এটাই থাক, এখান থেকে চলো আমরা বিক্রয় মূল্যটাকে বার করি। ওকে, দেখো ক্রয় মূল্য আমাদের 20 আসলো অনুপাত আকারে, বিক্রয় মূল্য রেশিও আসলো কত? আসলো 19 আসলো রেশিওতে। এবার দেখো প্রশ্ন অনুযায়ী বিক্রয় মূল্য পেয়েছে 950 টাকা। ওকে, তাহলে 5% ক্ষতি হিসাবে আমরা এখানে হিসাব করলাম এটুকুতে। প্রশ্ন হিসাবে বিক্রয় মূল্য বলছে 950, আর আমরা এখানে পেয়েছি 19। তাহলে 19-এর মানই হলো 950। 19 দিয়ে কাটো, 5×19=95, আর এখানে 0, তো একের মান কত পাচ্ছি? 50 পাচ্ছি। তাহলে ক্রয় মূল্য কত হয়েছে বলো? একের মান যদি 50 হয়, 20-এর মান কত? 20 × 50, তো এখানে 0 0 1000 পাচ্ছি। এবার সে যদি 1040 টাকায় বিক্রি করতো তাহলে তার কত লাভ হতো? এবার তার ক্রয় মূল্য 1000 টাকা, সেলিং প্রাইস কত আসছে? 1040 টাকা। তাহলে স্যার প্রফিট কত আসবে? প্রফিট 1000 টাকার এখানে 1040 টাকা, তাহলে লাভ হচ্ছে 40 টাকা লাভ হচ্ছে। কতর উপরে? 1000-এর উপরে। তাহলে 1000-এ লাভ হচ্ছে স্যার 40 টাকা। একে কত, 100-তে কত? গুণ 100 করে দাও। একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে তো কেটেই গেল, তো 4% কিন্তু অ্যান্সার আসছে, যেটা অপশন নাম্বার এতে আছে। অনুপাত ধরেও করতে পারো, কিংবা আর একটা দেখিয়ে দিই। বিক্রয় মূল্য 950 আছে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করতে গেলে 100টাকে উপরে দিতে হয়, আর 95 মানে তোমার 5% ক্ষতি মানে 95টাকে নিচে দেবে। এটা দিয়ে কাটো, দেখো 10 আসবে। ডাইরেক্ট তুমি 1000 পেয়ে গেলে এখানে, আর এখানে যদি 1000 ডাইরেক্ট পেয়ে গেলে তাহলে পরেরটুকু এইখানে নিয়ে চলে আসো। ওকে, এখানে তুমি ডাইরেক্ট 1000 পেয়ে গেলে দেখো, আর পরেরটুকু তুমি এইখানে নিয়ে চলে আসো। তাহলে দেখো 1000 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য হলো 1040 টাকা, পরের বার লাভ হচ্ছে 40 টাকা। তাহলে 1000 টাকায় 40 টাকা হলে 100-তে 4 টাকা। এটাতেও করতে পারো, এটাতেই তোমার বেশি তাড়াতাড়ি হলো। ওকে, তোমার যেটাতে সুবিধা হয় তুমি সেটাতে করবে। আমি দুটো পরিস্থিতি তোমাকে দেখিয়ে রাখলাম। 52 নম্বর দেখো কি বলেছে। অমর, আকবর ও অ্যান্টনির বয়সের যোগফল 80 বছর। 3 বছর আগে তাদের বয়সের যোগফল কত? দেখো অমর আছে, প্লাস আকবর আছে, প্লাস কে আছে? তোমার অ্যান্টনি আছে। ওকে, এন লিখে দিই চল। এদের বয়সের যোগফল কত? 80। 3 বছর আগে তাদের বয়সের যোগফল কত ছিল? 3 বছর আগে প্রত্যেকের বয়স কত করে কমবে স্যার? প্রত্যেকের বয়স তাহলে 3 করে কমবে। এর বয়সে 3 কমবে, এর বয়সে 3 কমবে। টোটাল কত কমলো? 3 3 6 7 8 9, টোটাল কমলো 9। তাহলে 3 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল, বিয়োগ করে দাও। 9 কত হলে 10, 1 হলে হাতে 1 রয়েছে, এখানে 1 বসালে 7। তাহলে 3 বছর আগে ছিল 71 বছর, যেটা অপশন নাম্বার এতে আছে। পরবর্তী 13 নম্বর করি চলো। 13 নম্বর দেখো বলেছে যে একটি ক্লাসে ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যার 3 গুণ নিচের কোন সংখ্যাটি ওই ক্লাসের মোট ছাত্রছাত্রীর যোগফল হতে পারে না?
দেখো ছেলেদের সংখ্যা তাহলে এখানে অনুপাত হিসেবেই ধরো, ওকে, বয়েজ ইস টু গার্ল যদি বলি, ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যা 3 গুণ, তাহলে মেয়েদের সংখ্যা 1 ধরো, ছেলেদের সংখ্যা 3 ধরো। এবার দেখো 3 আর 1 যোগ করলে টোটাল হচ্ছে 4। এবার অপশানগুলি 4 দ্বারা মাল্টিপল হতে হবে, ওকে, মানে 4 দ্বারা বিভাজ্য হতে হবে। 4 দ্বারা বিভাজ্য 48, 4 দ্বারা বিভাজ্য এটা হতে পারে 44, 4 11 44, দেখো 4 10 40, 42 4 দ্বারা মিলবে না, দেখো 2 দুগুণি 4, 21 দুগুণি 42, 42 4 দ্বারা মিলবে না, তো 42 কিন্তু হবে না, ওকে, 42 হতে পারে না, ঠিক আছে, গেল। আর একটু যদি ডিটেলসে তোমাকে বলে দিই, যদি 48 ধরো, 48-এর মধ্যে তোমার টোটাল আনুপাতিক যোগফল 3 আর 1 4, উপরে যাবে 3, 4 দিয়ে কাটো, 4 1 4, 4 দুগুণি 8, 4 বারং 48, তাহলে 3 বারং 36, একটা যদি 36 হয় আর একটা তোমার 48 ইন্টু 1/4 আসবে, তাহলে 4 বারং 48 আর একটা 12 আসবে, দেখো দুটো যোগফল করলে তোমার 48ই পাচ্ছ। আবার দেখো একটা আর একটা 3 গুণ, ওকে, মেয়েদের সংখ্যা 3 গুণ হলো ছেলেদের সংখ্যা। ঠিক তুমি 44 ধরে মিলিয়ে দেখো, ঠিক তুমি 40 ধরে মিলিয়ে দেখো, মিলে যাবে, কিন্তু সিতে মিলবে না, ওকে। এটা দেখো বলেছে 9 মিটার লম্বা ও 23 মিটার চওড়া একটি আয়তক্ষেত্রের পরিসীমা কত সেমি, ওকে, তাহলে পরিসীমা সূত্র করো। আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্যকে মনে করো এ, প্রস্থকে মনে করো বি, তাহলে 2 ইন্টু এ প্লাস বি, এটা হলো আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র, এত একক। তাহলে 2 ইন্টু এ প্লাস বি মানে 9 প্লাস 23 করে দাও, বা বড়টাকে আগে লেখো কারণ দৈর্ঘ্য তো বড় হয়, তাই না। একটা 23 আছে আর একটা 9 আছে, প্লাস 9, 23 প্লাস 9, 23 প্লাস 9 এত কি আছে, মিটারে আছে। তাহলে 2 ইন্টু 9 10 11 12, 2 হাতে 1 রয়েছে, 2 আর 1 3, 32 এত মিটার। তাহলে 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 64 মিটার হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এ তে আছে। পরবর্তী প্রশ্ন দেখো বলেছে নিচের অঙ্কটিতে এ বি সি সংখ্যাগুলি কি হতে পারে। দেখো এটাকে একটুখানি অপশন টেস্ট করতে হয়। মনে করো 35 এ আছে, মাইনাস সি বি 8 আছে, সমান সমান 183 হতে হবে, তাই তো। দেখো এইখানে 8 আছে আর এখানে এ আছে, এর মান যদি আমি 1 ধরি, দেখো এর মান যদি 1 ধরি তাহলে 8 3 11, তাহলে হতে পারে। এর মান যদি 2 ধরি, 8 4 12, এখানে তো 3 হতে হবে, তাহলে এর মান 2ও হবে না, তাহলে এর মান একই হবে, তাহলে এর মান এখানে 6ও তাহলে হবে না, কারণ 8 কত হলে তোমার 16 হচ্ছে, 8 8 16, কিন্তু বিয়োগ করলে এখানে 3 আসবে, যেহেতু এখান থেকে এটা বিয়োগ আছে, তাই তো। তাহলে এখানে একমাত্র 1 বসালেই তোমার বিয়োগ করলে 3 আসবে এখানে, তাহলে এখানে আমি বুঝে গেলাম 3 5 1 আসবে। এবার বাকিটা আসো, এখানে তো 8 আসবে, 183, তাহলে দেখো 8 কত হলে 11, 8 3 11, এটা মিলছে। মনে করো বি এর মান জানি না, মনে করো 8 3 11, তাহলে হাতে চলে আসবে 1, তাই তো। হাতে যদি 1 চলে আসে, 8 আর 1 9, 9 কত হলে 15, 9 6 15, তাহলে বি এর মান অবশ্যই এখানে তোমার কত হতে হবে। এখানে যদি তুমি, এখানে তোমার যদি বি এর মান কত কত আছে, এখানে 6 আছে, তাই তো। বি এর মান যদি তুমি 6 বসিয়ে দেখো, চলো বি এর মান যেটা আছে তাহলে আমরা এক এক করে বসাই, ওকে। দেখো অপশন আমাদের সি কেটে গেল, ডি কেটে গেল, হয় বি এর মান 1 হবে, না হলে বি এর মান 6 হবে। বি এর মান যদি 6 বসাই তাহলে কত আসবে, দেখো 8 3 8 9 10 11, 3 আসছে, হাতে 1 রয়েছে, 6 রেখে 7, এই তাহলে তো হ্যাঁ, ওকে 6 রেখে 7 আসছে, আগেরটা এটার সঙ্গে গুলিয়ে ফেলেছিলাম, চলো তাহলে 6 রেখে 7, 7 কত হলে 15, 7 আর 8 15, ওকে, তাহলে এটা মিলছে। তাহলে অপশন নাম্বার বি এর মান 1 হবে না, বি এর মান কিন্তু 6ই হতে হবে, তো অপশন নাম্বার এ হবে। চলো পুরোটাই করি, তাহলে সি এর মান কত আছে, 1 আছে, ওকে, হাতে 1 চলে আসলো, 1, তাহলে 1 এর 2, এটা বিয়োগ করলে 1 আসবে। দেখো 351 থেকে তুমি 168 যদি বিয়োগ করো, 3 আসবে, 6 রেখে 7, 7 8 15, হাতে 1 রয়েছে, 1 রেখে 2 কত হলে 3, 1 হলে 183 আসবে, ওকে, এটাতে মিললো। তো অপশন নাম্বার এ কিন্তু কারেক্ট অ্যান্সার। তো এটাকে জাস্ট তোমাকে একটু অপশন টেস্ট করে মিলিয়ে দেখতে হবে, ওকে। অপশন অলরেডি দেখো তোমার প্রথমেই দুটো কেটে গেল, আর পরের একটা মিলে গেল, তোমার সি না মিলালেও চলছে, ওকে, খুব একটা টাইম লাগবে না। 15 নম্বর হয়ে গেল। 16 নম্বর দেখো কি বলেছে, একটি সিলিং ফ্যানের মূল্য তোমার 1250 টাকা, দোকানদার ফ্যানটি 6% ছাড় দিয়ে বিক্রি করলো, সিলিং ফ্যানটির বিক্রয় মূল্য কত। দেখো 1250 টাকা আছে, 6% ছাড় দিয়েছে মানে
তোমার 100%-এর থেকে 6% বাদ দিলে কত থাকছে তোমার 94, তাই তো? 94 আর 6 100, তো 94/100 এটাই হলো আমাদের বিক্রয় মূল্য, কারণ 6% ছাড় দিয়েছে মানে 1050 টাকার 94/100 আমাকে বার করতে হবে। তো 0 0 কাটো, এটাকে চলো 5 দিয়ে কাটি, তোমার 5 দুগুণি 10, একে চলো 5 দিয়ে কাটি, 5 পয়সা 125, 2 দিয়ে কাটি, 4 দুগুণি 8, 7 দুগুণি 14। তাহলে শেষে দেখো 5 7 35-এর 5 আসবে শেষে, শেষে 5 একমাত্র অপশন নাম্বার সিতে আছে। তাহলে সি আমাদের কারেক্ট অ্যান্সার। চলো টোটালটা আমি গুণ করে দিচ্ছি তোমাকে। 5 7 35-এর 5 3 রয়েছে, 4 5 20, 3 23, 7 দুগুণি 14, হাতে 1 রয়েছে, 4 দুগুণি 8 আর 1 9, 5 4 3 7, 9 2 11, তো 1175 হবে আমাদের অ্যান্সার। 17 নম্বরে আসি, কি বলেছে দেখো। 17 নম্বর বলেছে যে এর বয়স বি এর বয়সের থেকে 3 বছর বেশি, কিন্তু সি এর বয়স থেকে 3 বছর কম। ভালো করে বোঝো, যখন বি এবং ডি এর বয়স সমান, তাহলে সি এর বয়স ডি এর বয়সের কত বেশি। দেখো যা বলেছে আমরা লিখতে লিখতে যাই। এর বয়স বি এর বয়সের 3 বছর বেশি, তাহলে আমি বলতে পারি এর বয়স বি এর বয়সের 3 বছর বেশি, তাহলে এ মাইনাস বি সমান সমান 3 বলতে পারি। এর বয়স বি এর বয়সের 3 বছর বেশি মানে দুটোর পার্থক্য 3। আর কি বলেছে, কিন্তু সি এর বয়সের থেকে 3 বছর কম, তাহলে আমি সি এর বয়সের থেকে 3 বছর কম মানে সি মাইনাস এ সমান সমান 3 বলতে পারি। যখন বি এবং ডি এর বয়স সমান হয়, তাহলে বি সমান সমান ডি, তাহলে সি এর বয়স ডি এর বয়সের কত বেশি। দেখো সি এর বয়স ডি এর বয়সের কত বেশি, তো এখান থেকে কি কি কন্ডিশনে আসতে পারি। ওকে, এখান থেকে সি মাইনাস এ সমান সমান 3 জানি, এটাকে যদি আমি বলি সি সমান সমান 3 মাইনাস এ ওপাশে যদি পাঠাই প্লাস এ হয়ে যাবে, এটা বলতে পারি। ঠিক আছে, আর কি বলতে পারি, আর বলতে পারি এখান থেকে আমি বলতে পারি যে এ সমান সমান বি যদি ওপাশে যায় প্লাস হয়ে যাবে, 3 প্লাস বি বলতে পারি। ওকে, দেখো বি সমান সমান ডি এখানে তো পেয়ে গেছি, তাহলে আমি এখানে বলতে পারি এ প্লাস 3 প্লাস বি, তাহলে এ সমান সমান 3 প্লাস বি মানে ডি, তাহলে এখানে ডি লিখে দাও। কেন আমি বি মানে ডি এখানে করলাম, কারণ এখানে ডি এর সঙ্গে কম্পেয়ার চেয়েছে। ওকে, তাহলে আমাকে ডিতে বেশি আনতে হবে। ওকে, এটুকু মাথায় রেখে দাও, কারণ প্রশ্নতে আমাদের সি আর ডি এর কম্পেয়ার চেয়েছে। তাহলে এ সমান সমান 3 প্লাস ডি, তাহলে এইখানে তুমি এখানে শুধু এর মানটা বসিয়ে দাও। সি সমান সমান যদি 3 প্লাস এ হয়, তাহলে 3 প্লাস এর মান হলো এইটুকু 3 প্লাস ডি, তাহলে এর মান বসিয়ে দাও 3 প্লাস ডি, তো কত হলো 3 3 6 প্লাস ডি, এটা হলো সি এর মান। ওকে, তাহলে সি এর বয়স ডি এর বয়সের থেকে কত বেশি বলো। সি এর বয়স হলো 6 প্লাস ডি আর ডি এর বয়স তো শুরু ডি, তাহলে কত বছর বেশি। তোমরা প্রশ্ন দেখেই বলতে পারছো স্যার 6 বছর বেশি। ওকে, সি এর বয়স হলো আমাদের 6 প্লাস ডি, এটাই তো, তাহলে বোঝাই যাচ্ছে যে ডি এর বয়সের থেকে 6 বছর বাড়িয়ে দিলে, 6 বছর যোগ করলে সি এর বয়স পাচ্ছি, মানে সি এর বয়স ডি এর বয়স থেকে কত বেশি, 6 বছর বেশি। ওকে, পরবর্তী কোশ্চেনে আসো। 18টা বলেছে 4 জনের বয়স যথাক্রমে। ওকে, তোমাদের অ্যান্সার যদি আমার কোনোটার সঙ্গে যদি তোমাদের অ্যান্সার না মেলে, অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাবে। ওকে, চলো। 4 জনের বয়স যথাক্রমে 25 বছর, 68 বছর, 24 মাস, 365 দিন। ওদের গড় বয়স কত। দেখো টোটাল কতজন আছে স্যার, 4 জন আছে। এগুলিকে সবগুলিকে একটা নির্দিষ্ট এককে কনভার্ট করো। আমি সবগুলিকে বছরে কনভার্ট করছি। ওকে, গড় বার করার নিয়ম কি, টোটাল যোগ করবে, যতজন লোক আছে তত দিয়ে ভাগ করে দেবে, গড় বেরিয়ে গেল। টোটাল যোগ করো, 4 জনের মোট বয়স কত, মোট বয়স কত আসছে, 25 বছর আছে, একজনের 68 বছর আছে, একজনের 24 মাস। চলো এটাকে বছরে কনভার্ট করো তাড়াতাড়ি। 12 মাস মানে 1 বছর, তাহলে 24 মাস মানে 2 বছর, তাহলে এটার বদলে 2 বছর লিখতে পারি স্যার। 365 দিন মানে 1 বছর, সমান সমান 1 ইয়ার।
তাহলে স্যার 365 দিন না লিখে আমি 1 ইয়ার লিখতে পারি, যেহেতু একটা নির্দিষ্ট এককে আনতে হবে। তো কত হচ্ছে তোমার 8, 2 এ 10, 5 এ 15, 1 এ 16, 6 হাতে 1 রয়েছে, 6 আর 1 এ 7, 8, 9, 96 বছর পাচ্ছি। 96 বছর যদি পাই, তাহলে গড় বার করতে গেলে কি করতে হবে? টোটাল যোগফলকে লোক সংখ্যা দিয়ে ভাগ করে দাও, 4 দিয়ে কাটো, 4 দুগুণি 8, 4 4 16, 4 24 96, তো 24 বছর আসবে, যেটা আমাদের অপশন নাম্বার সিতে আছে। 19 নম্বর আসো। একটি আনারসের দাম 60 টাকা, একটি আনারসের দাম 7 টাকা, ওকে, ও একটি তরমুজের দাম 5 টাকা। অমর দু রকমের ফল কিনতে 38 টাকা খরচ করে, তবে সে কতগুলি আনারস কিনতে পারবে? এটাকে অপশান টেস্ট করে করবে, সহজ হবে। যদি কোনো অপশান দিয়ে না মেলে তো অপশান নাম্বার ডি করে আমরা বেরিয়ে যাবো, ওকে। যদি আমি মনে করি সে 2টি আনারস কিনতে পারবে, তাহলে তার কত টাকা চলে যাবে বলো তো? একটি আনারসের দাম 60 টাকা, তাহলে 2টি আনারসের দাম 7 × 2 14 টাকা হবে। বাকি কত টাকা আছে বলো? বাকি আছে স্যার 38 - 14, বিয়োগ করলে এখানে 4 আসবে। দেখো এখানেই তুমি বুঝে যাবে, ওকে। আমি তাও তোমাকে ডিটেলসটা করিয়ে দিচ্ছি, তুমি এমনি বুঝে যাবে, ওকে। তো 8-এর থেকে 4 বাদ দিলে 4, এখানে কত আসবে? 3-এর থেকে 1 বাদ দিলে 2, তো 24 টাকা তার কাছে পড়ে আছে। সে যদি তরমুজ কেনে, একটা তরমুজের দাম 5 টাকা করে, তাহলে 24কে নিশ্চয়ই 5 দিয়ে ভাগ করবো, কতগুলি তরমুজ কিনেছে পেয়ে যাব। কিন্তু 24কে যদি 5 দিয়ে ভাগ করি মিলবে না, তাহলে তরমুজ কি সে পয়েন্টে কিনেছে? এটা কি হতে পারে? মনে করো 24কে যদি 5 দিয়ে ভাগ করো, দেখো আরামসেই বুঝতে পারবে। তোমার 4 5 20, 5 25 বেশি হবে, 4 5 20 দাও, 4, তাই তো, পয়েন্ট 5 8 40 আসবে। তো স্যার তরমুজ কি 4টে পুরো কিনেছে, আর একটা কি তাকে পয়েন্ট 8টা কি তাকে কেটে দিয়েছে? সে কেটে কেনে নি, ওকে। তো টোটাল গোটাই কিনবে, ওকে, সে টোটাল গোটাই কিনবে, সেই হিসাবে ধরে আমরা এগোবো। তো 4.5 তো আসবে না, টোটাল একটা গোটা আসলে হয় 4 আসবে, 5 আসবে, দশমিক তো সংখ্যায় আসবে না, তাই তো। তো অপশান নাম্বার এ হবে না। যদি তুমি বি ধরো, যদি আমি স্যার বলি 3টি আনারস কিনেছিল, তাহলে তার কত টাকা হয়ে গেল? 7, একটা 7 টাকা করে, 21 টাকা খরচা করে ফেললো। তাহলে 38 বিয়োগ 21 করলে শেষে 7 আসছে। শেষে 7 মানে ঠিক আগের মতো হবে, 5 দিয়ে ভাগ করলে মিলবে না, কারণ শেষে 0 আর 5 থাকলে শুধুমাত্র 5 দিয়ে ভাগ করলে মেলে। তো অপশন আর বিও হবে না। চলো সিতে ট্রাই করি। যদি সে 7 টাকা করে তোর এই আনারস কেনে, 4টি কেনে, 4 7 28 টাকা, স্যার বাকি কত টাকা আছে? এবার মনে হচ্ছে মিলে যাবে। 38 - 28, বাকি আছে 30 টাকা। তো এবার দেখো 5 টাকা করে যদি সে তরমুজ কেনে, 5 দিয়ে ভাগ করো, সে 6টি তরমুজ কিনতে পারছে। তো এবার কিন্তু টোটাল টাকা ঠিকঠাক কমপ্লিট হলো, ওকে। তো অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। 20 নম্বরে আসো। ক্লাস কেমন লাগছে? যদি এতটা তুমি স্টে করেছো ক্লাসে, তো ক্লাসটিতে একটা লাইক করে দিও, আর কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও। 20 নম্বর দেখো কি কি বলেছে। একটি জলের ট্রাঙ্ক ভর্তি করতে 2টি পাইপের যথাক্রমে 10 ঘন্টা 12 ঘন্টা লাগে। যখন 3 নম্বর পাইপটি পুরো ভর্তি ট্যাঙ্ক 20 ঘন্টায় খালি করতে পারে, যদি 3টি পাইপ একসাথে কাজ করে, তাহলে ট্যাঙ্কটি সম্পূর্ণ ভর্তি হতে কত সময় লাগবে? দেখো মনে করো এ পাইপ আছে, বি পাইপ আছে, আর সি পাইপ আছে। সি পাইপ খালি করছে, মনে করো একজন হলো 10 ঘন্টা, 12 ঘন্টা, আর একজন 20 ঘন্টায় খালি করছে, এখানে 20 দাও। এইগুলির লসাগুই হবে টোটাল ক্যাপাসিটি, এগুলি লসাগু করবে, দেখবে 60 আসবে, তাই তো। এগুলি লসাগু 60 হলে 60কে একবার 10 দিয়ে ভাগ করলে 6 পাবো, 60কে একবার 12 দিয়ে ভাগ করলে 5 পাবো, 60কে একবার 20 দিয়ে ভাগ করলে 3 পাবো। এই দুটো যোগ হচ্ছে, কারণ এই দুটো তোমার ভর্তি করছে, প্লাস প্লাস, আর এটা খালি করছে, এটা বিয়োগ করো। টোটাল 6 5 11, 11 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? 8 3 11, তো 8 করছে হলো পার ঘন্টায় 8 ইউনিট পূর্ণ করছে। তাহলে টোটাল 60 ইউনিট পূর্ণ করতে টাইম লাগবে। টোটাল 60 ইউনিট পূর্ণ করতে টাইম লাগবে 60/8, কারণ 1 ঘন্টায় করছে 8, বা 8 ইউনিট করছে 1 ঘন্টায়, তাহলে 60 ইউনিট করতে কত টাইম লাগবে? 60/8 লাগবে। ঐকিক নিয়মে করলেও 60/8ই আসবে। ক্যালকুলেশন করো, 4 15 60, 4 2 8, 15/2, তার মানে কত আসে? 15/2 মানে 7.5, তাই তো। 7.5, 7.5 মানে 7 ঘন্টা তো পুরো লাগছে, আর হাফ ঘন্টা মানে 30 মিনিট। তো 7 ঘন্টা 30 মিনিট হবে অ্যান্সার, যেটা বিতে আছে, ওকে। টোটাল 20টি কোশ্চেন ছিল, 20টি কোশ্চেন সলভ করিয়ে দিলাম। ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও।
চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে টাকা বেল আইকনটি অন করে রাখো। আর এই ক্লাসের পিডিএফ কোথায় পাবে? ক্লাসের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি প্রোভাইড করে দেবো। ক্লাসের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পাবে। তাছাড়া তুমি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে পারো। সেখানে যদি কোনো রকম নোটিফিকেশান বা কোনো রকম নোটিশের পিডিএফ কোনো আপডেট দেওয়া থাকলে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিই। আর হোয়াটসঅ্যাপে প্রতিদিন তোমাদের জন্য হোয়াটসঅ্যাপে প্রতিদিন তোমাদের পোল আকারে কোশ্চেনও দিই। ওকে, তোমরা সেগুলো সলভ করো। ওকে, এই পিডিএফটা কোথায় পাবে আরেকবার বলে দিচ্ছি, আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কোথায় পাবে? এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওকে, তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি।